জনপ্রিয় নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গুলশান এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে গুলশান থানার ওসি তৌহিদ আহমেদ। গণমাধ্যমকে তিনি বলেন, গুলশান থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাফাত মজুমদার রিঙ্কুকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, এই বিষয়টি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘনিষ্ঠজনদের ধারণা, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণেই তাকে আটক করা হয়েছে। কয়েক বছর ধরেই নিয়মিত নাটক নির্মাণ করছেন তরুণ এই নির্মাতা। তার নির্মিত কাজগুলো সাধারণত নতুন ধাঁচে ও সমসাময়িক সামাজিক ব্যবস্থায় প্রতিফলন ঘটায়। তার গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছেন নির্মাতারা ও শিল্পীরাও। রিঙ্কুকে আটকের খবর শুনে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে নির্মাতা দীপঙ্কর দীপন। তিনি বলেন, তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কুর আটক। মধ্যরাতে এমন খবরটি জানতে হবে তার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু রাত 12:30টার দিকে একটি ফোন আসে। আটক করা হয়েছে রিঙ্কুকে, এখন আছি গুলশান থানায়। কেন, কি কারণে আটক করা হয়েছে জানি না। একজন নির্মাতাকে এত রাতে এভাবে আটক করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অভিনেত্রী তাজিন তিশা লেখেন, রিঙ্কু ভাই কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না। দ্রুত নির্মাতা রিঙ্কু ভাইকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। অভিনেতা খায়রুল বাশার তার ফেসবুকে পোস্টে লিখেন, আমি বিশ্বাস করি এবং আমি জানি নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু কখনোই কারোর ক্ষতির কারণ হতে পারে না। নির্মাতা রিঙ্কুকে যারা চেনেন বা জানেন তারাও তা ভালো করেই জানেন। প্রসঙ্গত, রিঙ্কুর নির্মিত নাটকের সংখ্যা 1.5 শতাধিক। এর মধ্যে রঙিন আকাশ, পুতুলের সংসার, ইতিবৃত্তি, নরসুন্দরীর মতো উল্লেখযোগ্য বেশ কয়েকটি কাজ তিনি করেছেন।